সকলকে জয় হিন্দ। তো ইতিমধ্যে আপনি যদি একজন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তা হয়ে থাকেন, তো আপনার জন্য রয়েছে বিরাট খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে যে 3টি কিস্তির মাধ্যমে 2,000 টাকা করে দেওয়া হয়, এবার থেকে 3টি কিস্তিতে 3,000 টাকা করে দিতে পারে। তো কী সেই আপডেট এবং কবে থেকে আপনি 3,000 টাকা করে 3টি কিস্তিতে অর্থাৎ বছরে 9,000 টাকা পাবেন, চলুন সেই আপডেটটি আমি আপনাদের সাথে লাইভ শেয়ার করব। তো আপনি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাইডে যে অল নোটিফিকেশান আছে সেখানে ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা নিউজ 18 বাংলা যে অফিসিয়াল পেজ আছে, নিউজ পেজ, সেই পেজে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অফিসিয়াল পেজের আমি আপনাদের আপডেটটি দেখাবো, কি আপডেট দিয়েছি। দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার অফিসিয়াল পেজে চলে এসেছি এবং উপরের দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে পিএম কিষাণ এবার মিলবে 9,000 টাকা, ফসল নষ্ট হলেও মিলবে টাকা। এবং এর নিচে দেওয়া আছে বর্তমানে পিএম কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে 3টি কিস্তিতে বছরে 6,000 টাকা ট্রান্সফার করা হয়। তো আর কি আপডেট আছে, চলুন আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর। মোদী সরকার কৃষি সেক্টরে আরও মজবুত করতে ও কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য 2024-এর একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। কৃষকরা এবার 6,000 টাকার বদলে 9,000 টাকা পাবে। পাশাপাশি ফসলের বীমা সুবিধাও দেওয়া হবে। মনে করা হচ্ছে সরকার আগামী বাজেট কৃষি ক্ষেত্রের জন্য মোট টাকা বরাদ্দ করতে চলেছে। এবং এরপরে আমরা চলুন দেখে নিই নিচে আর কি আপডেট দেওয়া আছে। এই বিষয়ের সঙ্গে যুক্ত 2 জন উচ্চ পদাধিকার জানিয়েছেন, সরকার 2024-25 সালের বাজেট কৃষিক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে। চলতি আর্থিক বছরে 1.44 লক্ষ কোটি টাকা থেকে প্রায় 39% বেশি। মনে করা হচ্ছে পিএম কিষাণ যোজনার টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ এবার কৃষকরা প্রতি মাসে 500 টাকার বদলে পেয়ে যাবেন 750 টাকা। অর্থাৎ যে 6,000 টাকা দেওয়া হতো সেটা আমরা মাসে হিসাব করলে 500 টাকা করে পেতাম, সেটাকে বাড়িয়ে 750 টাকা করে দেওয়ার কথাই চলছে এখানে। আশা করা যাচ্ছে যে 500 টাকা থেকে বেড়ে 750 টাকা করে দেওয়া হবে। বর্তমানে পিএম কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে 3টি কিস্তিতে বছরে 6,000 টাকা ট্রান্সফার করা হয়। এই ফেব্রুয়ারিতে যোজনার 5 বছর হতে চলেছে। আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় 50% বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে সরকার। তো কৃষকদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাও বেশ কিছু বদল করা হবে। 2016-তে শুরু হয় এই যোজনা। অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের মাত্র 1.5 থেকে 5% কৃষকদের দিতে বাকি প্রিমিয়াম সরকারের তরফ থেকে দেওয়া হয়। এবারের বাজেট 30%-এর বেশি টাকা বরাদ্দ করা হতে পারে। তবে এখনও এই বিষয়ে জানা যায়নি যে 1 ফেব্রুয়ারি হওয়া অন্তর্বর্তী বাজেট এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসের পূর্ণ বাজেটেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নাকি জুলাই মাসের পূর্ণ বাজেটে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তা সঠিক বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই বিষয়টি আলোচনায় চলছে। তো এই বিষয় নিয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীকালে যখনই সরকারিভাবে কোনো রকম আপডেট আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।